আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি অবস্থা নড়বড়ে। এরপর জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান এরদোগানের আহ্বান। আরও জানিয়ে দেব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ 7 এমপির চিঠি। গাজা ও লেবাননের সমর্থনে ইয়েমেনে লাখ লাখ মানুষের মিছিল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে স্বীকৃতির শর্ত আরও সহজ করল সৌদি। ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি অবস্থা নড়বড়ে। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির অবস্থা নড়বড়ে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। তিনি আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতির আজ তৃতীয় দিন, কিন্তু এত তাড়াতাড়ি একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করতে শুরু করেছে। তবে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ের শক্তিশালী উপলক্ষ থাকার কারণে তা বজায় থাকতে পারে। আরও বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করার এবং তারপরে হিজবুল্লাহ বা হামাস উভয় পক্ষকে দোষারোপ করার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা ইতোমধ্যে সেটি দেখা শুরু করছি। এটি এখন উদ্বেগের কারণ। তিনি উল্লেখ করেন যে যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রেখে উভয় পক্ষেরই অনেক কিছু লাভ করার আছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতি থেকে আরও বেশি লাভ হয়েছে। তারা এখন বিনা বাধায় গাজা আক্রমণ চালিয়ে যেতে এবং তাদের বাসিন্দাদের উত্তরে বাড়ি ফিরিয়ে নিতে সক্ষম হবে। শেষ পর্যন্ত এই উপলক্ষগুলো ইসরায়েলকে চুক্তিটি সম্মান করার জন্য উদ্বুদ্ধ করা যথেষ্ট হবে কিনা তা এখনই বলা খুব কঠিন। কারণ 7 দিনের যুদ্ধবিরতির আমরা এখন তৃতীয় দিনে আছি। সূত্র আল জাজিরা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান এরদোগানের আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে শুক্রবার অনুষ্ঠিত গাজার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় এরদোগান গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রায় 50,000 ফিলিস্তিনি ভাইবোন গাজা উপত্যকায় শাহাদাত বরণ করেছেন, যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো ইহুদিবাদী ইসরায়েলের সরাসরি বিমান হামলায় 1 লাখের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসনে 3,500 মানুষ শহীদ হয়েছেন। ইসরায়েলের হামলায় উপাসনালয়, স্কুল, হাসপাতাল এবং সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরায়েলের এই আগ্রাসনের মুখে ফিলিস্তিনি ভাইবোনদের জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গত 1 বছরের বেশি সময়ে তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে 86,000 টন সহযোগিতা ত্রাণ দিয়েছে এবং যেসব দেশ ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ 7 এমপির চিঠি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠি দিয়েছেন ব্রিটিশ 7 এমপি। এতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয়েছে। বার্তা সংস্থার ওয়াফার বরাতে শুক্রবার 29 নভেম্বর কথা জানিয়েছে আল জাজিরা। সংস্থাটি জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারী এমপিদের মধ্যে সাবেক লেবার নেতা জেরেমি করবিনও রয়েছেন। জানা গেছে, চিঠিতে গত জুলাই মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের উপদেষ্টা মতামত উল্লেখ করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আদালত দেখেছে যে যুক্তরাজ্যসহ সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতিকে আইনি হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং এই সংঘাত বজায় রাখতে কোনো সাহায্য বা সহায়তা না দেয়া।
এই সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইসিসির রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা বেড়েই চলেছে। বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় এলাকাগুলোয় ইসরায়েলি বাহিনী বোমা হামলা জোরদার করার পর প্রায় ৪২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবশেষ ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর আরও গভীরে ঢুকে পড়েছে। জাতিসংঘ বলেছে উপত্যকায় খাবারদাবার দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ আসন্ন। গাজার পানি সরবরাহের বেশিরভাগটাই পানের জন্য অনিরাপদ। কোথাও যাওয়ার জায়গা না থাকায় পরিবারগুলো পরিত্যক্ত বাড়িতে বা খোলা জায়গায় বসবাস করছে। গাজার মধ্যাঞ্চল থেকে আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আজম বলেন, পরিবারগুলো শুধু পানি পান করে এবং খেজুর খেয়ে দিন কাটাচ্ছে। তিনি বলেন, বেসামরিক নাগরিকেরাও বলেছেন, ইসরায়েলি বিমান ও গোলা হামলায় বিধ্বস্ত হওয়া বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে তাদের পরিবারের সদস্যরা চাপা পড়েছেন। তাদের উদ্ধার করা যাচ্ছে না। ইসরায়েলকে স্বীকৃতির শর্ত আরও সহজ করল সৌদি। ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড়। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশ দুটির মধ্যে চুক্তি প্রায় চূড়ান্তই করে ফেলেছিল মার্কিন সরকার। তবে গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে সব ভেস্তে যায়। কিন্তু এই চুক্তি নিয়ে এখনও আশা ছেড়ে দেয়নি যুক্তরাষ্ট্র। চেষ্টা করছে বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই যেন চুক্তিটি হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই চুক্তি আলোচনা নিয়ে নতুন এক তথ্য দিল বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবর অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তির পরিকল্পনা বাদ দিয়েছে সৌদি আরব। এখন এই চুক্তির বিনিময়ে একটি সীমিত সামরিক সহযোগিতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে রিয়াদ। সৌদি ও পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। চলতি বছরের শুরুতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি বড় সামরিক চুক্তির দাবি করেছিল সৌদি আরব। তবে এখন তারা তাদের অবস্থান নরম করেছে। রিয়াদ ওয়াশিংটনকে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইসরায়েলের প্রকাশ্য প্রতিশ্রুতি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যথেষ্ট। দুটি সৌদি ও 3টি পশ্চিমা সূত্র জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে তীব্র ক্রোধ বিরাজ করছে। তাই ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি একটি ঐতিহাসিক মাইলফলক এবং আরব বিশ্বের কাছ থেকে বৃহত্তর গ্রহণযোগ্যতার লক্ষণ হিসাবে দেখছেন। এমনটাই বলছেন পশ্চিমা কূটনীতিকরা। তবে হামাসের 7 অক্টোবরের হামলার পর ফিলিস্তিনিদের প্রতি যে কোনো ছাড় দেওয়ার বিষয়ে নিজ দেশে প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হচ্ছেন তিনি। গাজা ও লেবাননের সমর্থনে ইয়েমেনে লাখ লাখ মানুষের মিছিল। ইয়েমেনের লাখ লাখ মানুষ শুক্রবার দখলদার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দেশটির সাদা প্রদেশের অন্তত 29টি স্কয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়। সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে সাদা শহরের পশ্চিমের একটি বিশাল ময়দানে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন।